হ্যালো বন্ধুরা, তো আজকে মাটির উনুনে রান্না করা হবে। তো মা এই উনুনটা ধরিয়ে ভাতটা চাপিয়েও দিয়েছে। এই দেখো ভাতটাও ফুটছে। আর এইদিকে তরকারি করবার জন্য সব কিছু রেডি করার নেওয়া হয়েছে। এখানে মশলাও মিক্সিতে করে নিয়েছি, পেঁয়াজ আর আদা, কাঁচা লঙ্কা আর একটা কী যেন ছিল, তো ওটা মিক্সি করা হয়েছে। আর ওখানে দেখতে পাচ্ছি ছোটো মাছ, আর এইদিকে ঝিঙে আলু কেটে রাখা হয়েছে, ওটা দিয়েই তরকারি করা হবে। আর উপরে লাউ যেটা কেটে রাখা আছে সেটা ডাল দিয়ে করা হবে। আর এই দেখো মাছ ভাজার জন্য আমি এখানে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে রাখছি, হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজবো পরে। তো এখানে ভাতটাও ফুটছে। আর এখানে আমি লাউ ডাল করবার জন্য নিচেতে ডালটা দিয়ে দিয়েছি ধুয়ে, তার উপরে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার চাপিয়ে দিয়েছি। এই দেখো ফুটছে, এখনও হয়নি। তো এই একবার ফুটলো, এবার এখনও অনেকক্ষণ চাপিয়ে রাখতে হবে। তারপরে এখানে দেখো আমি কড়াতে তেল দিয়ে মাছটাও দিয়ে দিয়েছি। আর কড়াটার জন্য কালো কড়াটা দেখে তোমরা কিছু মনে করো না প্লিজ, কারণ এটা উনুনে রান্না করে হয়তো হয়েছে, কিন্তু এটা অনেক দিন পুরনো কড়া। আর এখানে ধরো মাছ ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা কষছি, তেল ছেড়ে গেছে। এবার এখানে ঝিঙে আলু যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, ওটা দিয়ে এবার অনেকক্ষণ ধরে কষবো। এবার যতক্ষণ না ঝিঙে থেকে জল বেরিয়ে শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে কষতে হবে। কষে যত কষবে তত টেস্ট আরও বাড়বে। তো দেখো এখানে কষার পর এখানে ঝিঙে থেকে জল বেরোচ্ছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। জল কমে যাওয়ার পর এবার টমেটোটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করবো আমি। এরপর আমি অফ ক্যামেরায় জল দিয়ে দিয়েছিলাম হালকা। তো আলু টালু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, এটা দিয়ে কিছুক্ষণ ফুটবে। তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরও অনেকক্ষণ ধরে ফুটবে, মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে, তারপরে হয়ে যাবে রেডি মাছের তরকারি ঝিঙে আলু দিয়ে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সাপোর্ট করো একটু। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেই জন্যই বলছি। আর সবাই ভালো থেকো, টাটা। এবার নামিয়ে নেব তরকারিটা।